হ্যালো বন্ধু, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে ভিডিওটা আজকে রেসিপি একটি রান্না। তো এখানে বাবা পেঁয়াজ, আদা, রসুন কুচি আর ক্যাপসিকাম কুচাচ্ছে এখন। আর এইদিকে আমার মা মাংসটা ধুয়ে জলের মধ্যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নেওয়া হবে। এবার পাকাটা চলছে দুটো তিনটে চার টেবিল চামচ দেওয়ার পর এবার ঘোটানো হবে। এটা ঘটানো হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে রাখবো। আর ততক্ষণে একটা সিরাপ বানাবো, সেটা হলো সস দিয়ে। এবার দেখতে থাকো। সেই বাটিটার মধ্যে 6 টেবিল চামচ সয়া সস, আস্তে আস্তে ধরে ধরে ঢালো, পড়ে যাচ্ছে বেশি। দুটো তিনটে চারটে পাঁচটা। আর এখানে চিলি সস 2 চামচ আর অল্প একটুখানি নিয়ে নেবো। 2 টেবিল চামচ চিলি সস। এবার এখানে 1 চামচ গ্রিন সস দিয়ে দেবো। 3টে সস মিলে এবার একসাথে মিক্সিং করে ফেলা হবে। এখানে আমি এই চামচ আছে বলে আমি এখানে দিয়ে দেবো 5 থেকে 6 চামচের মতন জল। গরম জল দেওয়ার পর এটাকে এবার মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আসছি, এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো একটি ডিম। এটা আমি ডিম নিয়ে নিয়েছি। এরপর এটা কর্নফ্লাওয়ার আমি চামচে মেপে দিয়ে দেবো। এখানে আমি এখানে ময়দা দিয়ে দেবো এর মধ্যে। এর আগে 1 চামচ দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ময়দা দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে আমি 7 থেকে 8 মতন চামচে ময়দা নিয়ে নিয়েছি। ম্যাগনেটটা আমি করছি। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে এবার এটাকে পকোড়াটা ম্যারিনেট করা হবে, দেখতে পাবো। এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি আর নিয়ে এটা মিডিয়াম তেল নিয়ে মিডিয়াম করে রাখা। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এরপরে এতে একটা একটা করে দিতে হবে। আর এমনভাবে দিতে হবে যাতে না একটার সাথে একটা জড়িয়ে যায়। একটু ছেড়ে ছেড়ে দিতে হবে। আর ভাজাটা হবে ব্রাউনি কালার টাইপের। দেখতে থাকো তোমরা। বাইরে প্রচণ্ড রোদ্দুর, গরমে তো দেখতে পাচ্ছ এরকম কালারের হবে। সবকটা ঠিক এইভাবে ভেজে নেবো। এক ঠিক হয়ে গেছে। এবার একটা করে উল্টে দেবো। সবকটা এরকমভাবেই ভাজা হবে। ওগুলো হয়ে এসে আর সাইড দিয়ে আস্তে আস্তে বাকিগুলো ছেড়ে দেবো একটা করে। তো দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেক কটা তুলে নিতে হবে ভেজে। বাকিগুলো ঠিক এইভাবেই ভেজে নেবো। দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই দেখো এরকম হবে। ঠিক ভেতরটা ঠিক এরকম। বাকিগুলো এখনো হচ্ছে, এখনো বাকি আছে। তো এরকম মচমচে হয়েছে।
এখানে আমার সব ভাজা হয়ে গেছে। পকোড়ার তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি, নিয়ে একসাথে এগুলো নেড়ে নেবো হাত মতন নিয়ে। এরপর দিয়ে দেবো 3-4 চামচ ভিনিগার, হ্যাঁ পরিমাণটা 3-4 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দেবো আদা বাটা, এখানে আমি 1 থেকে 1/2 চামচের মতন আদা দিয়েছি। আর এই যে সসটা এটা লেগে আছে, তো আমি এক্সট্রা কোনো জল দেবো না। এখানে আমি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে এই সসের লেগারটা ধুয়ে নেবো, নিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো আর এটা নেড়ে নেবো। তো এটা বসে গেছে, এটা একটু নেড়ে ছেড়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই জলটা এর মধ্যে ঢেলে দেবো। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, মানে 1/2 চামচ। এটা ফুটে গেলে এর মধ্যে ভাজা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এটা হয়ে গেলে, ফুটে গেলে নামার আগে ক্যাপসিকাম দিয়ে নামিয়ে ফেলবো। এতে ধনেপাতা কুচিও দেওয়া যায়, তো আমার কাছে এখন ধনেপাতা নেই যেহেতু, সেহেতু ধনেপাতা দিতে পারলাম না, ধনেপাতা কুচিও দেওয়া যায়। তো এটা হয়ে গেছে।